আমার সকল ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের নোটবুকসে স্বাগত। আজ আমি ক্লাস 3 তৃতীয় শ্রেণীর আমার গণিতের 19তম যে পাঠ রয়েছে, দেখো 19তম যে পাঠ রয়েছে সময়ে কাজ সময়ে করি, 136 থেকে 148 পৃষ্ঠার মধ্যে যে সমস্ত অঙ্ক রয়েছে তার সমস্তটাই করে দেবো বইয়ের মধ্যে। পারলে তোমরা খাতায় টুকে নিতে পারো বা বইতেও টুকে নিতে পারো। দেখো প্রথমে দেওয়া আছে সময়ের কাজ সময় করি, ঘড়ি থেকে সময় বসাই, তাহলে এখানে দেখো কটা আছে, দেখুন 6, তাহলে এখানে সময় লাগবে, এখানে 6টা বাজে। এখানে দেখো কি বলছে, ঘড়ি কাঁটা 7 আর 6 মাঝখানে আছে এবং এটা 6, তাহলে কি হচ্ছে সকাল 6:30 বাজে। দেখো এখানে 7 এখানে আছে, তাহলে এটা 7টা বাজে। দেখো পরেরটা এখানে 9টা দেওয়া রয়েছে, তাহলে আমরা 9টা করবো। এখানে ছোট কাটাটা ঘন্টার কাটা 9 আর বড় কাটাটা 12 ওখানে, তাহলে 9টা বাজবে। 10টা কি করে বাজবে, 10-এর ওখানে ছোট কাটা, বড় কাটাটা 12 ওখানে, আর 12টার সময় কি হবে, বড় কাটাটা আর ছোট কাটাটা একই লাইনে থাকবে, তাহলেই 12টা বাজবে। তারপরটা কি বলছে, দেখো মিনিট ও ঘন্টার কাটা বসাই, তাহলে দেখো এখানে 4টা বাজে, 4 এখানে 12 এখানে 4টা, তাহলে এখানে 4টা। তারপর হচ্ছে 7টা, তাহলে এখানে 7-এর এখানে ছোট কাটাটা বড় কাটাটা 12 ওখানে, আর 9টার ক্ষেত্রে 9 এখানে ছোট কাটাটা বড় কাটাটা 12 ওখানে। পরে দেখো আমি 10টা বাজে, 10টা, তাহলে এখানে দেখো বড় ছোট কাটাটা 10-এর ওখানে, বড় কাটাটা 12 ওখানে, তার জন্য হচ্ছে 10টা বাজে, এখানে 10 লিখবে। তাই বলছে কাজ করি সময় দেখি, আজ রবিবার আমার স্কুল ছুটি, আজ আমার বাড়িতে অনেক বন্ধু আসবে, কিন্তু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখলাম যে ঘন্টার কাঁটা দেখো 6টা থেকে একটু সরে গেছে, তাহলে 6 থেকে সরে গেছে, আর মিনিটের কাঁটা কোথায় গেছে, 1-এর ওখানটায়। দেখো তার জন্য এখানে 1 লিখবে। তারপরটা দেখো কি বলছে, দিদি বললো যে 6টা বেজে 5 মিনিট হয়েছে, তাহলে একটু পরে যখন ঘন্টার কাঁটা 6 থেকে, তাহলে এখানে 6 থেকে সামান্য সরে গেছে, এবং মিনিটের কাঁটা দেখো 2-এর ওখানে চলে গেছে, দেখো 2-এর ওখানে। তারপরে দেখো এটা করে দেওয়া আছে, আমরা এই পাশে চলে আসবো। আমি আজ আমার পাড়ার টেবিল পরিষ্কার করতে শুরু করলাম, ঘড়িতে যখন ঘন্টার কাঁটা কয়টা বাজে, দেখো 6 এবং 7-এর মাঝখানে, তাহলে 6 এখানে আছে, তাহলে 6 ঘরে সরে গেছে, আর মিনিটের কাঁটা 3-এর ওখানে, দেখো 3-এর ওখানে গেছে। এখন কি হচ্ছে 6টা 15, তাহলে এখানে 12টা থেকে 3-এ, তাহলে 5, 10, 15, 6টা 15 বাজে, 6টা 15 অর্থাৎ 6:15। পড়ার টেবিল পরিষ্কার শেষ করায় ঘন্টার কাঁটা দেখো এখানে 6 ঘর থেকে সরে গেছে, তাহলে দেখো 6 ছিল, এখানে 6 থেকে সামান্য 6 আর 7-এর মাঝখানে চলছে, সরে গেছে, তাহলে এখানে 6 বসাবে। তাহলে মিনিটের কাঁটা 6-এর ওখানে গেছে। এখন কি হচ্ছে 6টা 30, তাহলে 12টা থেকে 6টা কিন্তু এখানে 30 মিনিট হয়, তাহলে 30 লিখবে, এখানে 6 লিখবে, তাহলে 6:30। আরো পরে পড়ার টেবিল পরিষ্কারের কাজ শেষ করলাম এবং ঘড়িতে দেখলাম ঘন্টার কাঁটা কটা, এটা ঘন্টার কাঁটা দেখো 6 আর 7-এর মাঝখানে, তাহলে 6 থেকে সরে গেছে, 6 ঘর থেকে সরে গেছে, এবং মিনিটের কাঁটা কোথায়, 9-এর ওখানে গেছে, তাহলে কত হচ্ছে 45, তাহলে 5 নং 45, তাহলে 6 এখানে 45, অর্থাৎ 9:15। পরে কি হচ্ছে, এলো সকাল 6টা বন্ধুরা এলো সকাল 8টা 25 মিনিটে, ঘড়িতে তখন ঘন্টার কাঁটা 8, তাহলে দেখো এখানে 8 বলে দিয়েছে, তার মানে আমাকে এখানে 8 লিখতে হবে। ঘর থেকে সরে গেছে এবং মিনিটের কাঁটা 5-এর ঘরে রয়েছে, তাহলে এখানে 5-এর ঘরে, তাহলে এখানে 8-এর ঘরে দেবে ছোট ঘর, আর 5-এর ঘরে এখানে বড় কাঁটা দেবো। কিছু পরে আমি বন্ধুদের সঙ্গে কাছের মাঠে খেলতে গেলাম, তখন ঘড়িতে কটা বাজে, দেখো 9টা বাজে। 8টা 60, 9টাকে আবার আমি 8টা 60ও লিখতে পারি, তাহলে 9টা কাটা কি হচ্ছে, ঘন্টার কাঁটা 9টার ঘরে রয়েছে, আর মিনিটের কাঁটা 12-এর ওখানটায়। পরেরটা দেখো ঘড়িতে দেওয়া রয়েছে এবং কটা বাজে সেটা বের করতে হবে। দেখো 6 আর 7-এর মাঝখানে, তার মানে 6 লিখতে হবে, আর এখানে 4 পর্যন্ত, 12টা থেকে 4 পর্যন্ত 5 ঘর করে করি, এখানে 5 5 5 5 5, তাহলে 4টা 5 20, তাহলে হচ্ছে 6টা 20। এখানে দেখো 5-এর ঘর 4 এবং 5-এর মাঝখানে, তাহলে এখানে 4 ঘন্টা হবে বিকাল। আর 9 আছে, 9-এর সাথে 5 গুণ করবে, 5 নং 45। একইভাবে দেখো 1 এবং 2-এর মাঝখানে আছে, তার মানে একটা, আর বড় কাটাটা আছে মিনিটের কাটা 6 এখানে, তাহলে 5 6 30, তাহলে 6-এর সাথে 5 গুণ করে দেবে, 30। দেখো পরেরটা কি আছে 7, তাহলে এখানে 7টা বাজে, এর অর্থ হচ্ছে 6টা 60ও আমি লিখতে পারি। তোমাদের ইচ্ছা মতো বসাতে হবে। দেখো এখানে কোনো কিছু বলে না, তুমি 10টা, আমি কি করি 10টা দিয়েছি, তাহলে 10-এর এখানে ছোট কাটা, 12 এখানে বড় কাটাটা, এখানে 10টা। এখানে বলছে 2টা বেজে 60, তার অর্থাৎ 3টা বাজবে, তাহলে আমাকে 3টা, ছোট কাটাটা 3-এর ওখানে, বড় কাটাটা 12 এখানে, 3টা, অর্থাৎ 60 মিনিট মানে 1 ঘন্টা। দেখো তারপরে বলছি মনে মনে অঙ্ক করি, সঠিক দিকে টিক চিহ্ন দিতে হবে। বলছে ঘন্টার কাটা মিনিটের কাটার চেয়ে কি হয়, ছোট থাকে ঘন্টার কাটাটা। মিনিটের কাটা একবার সম্পূর্ণ করলে, তো একবার যদি পুরো ঘরে, তো অর্থাৎ 60 মিনিট হয়। বলছে ঘন্টার কাটা একবার সম্পূর্ণ করতে কি হচ্ছে, ঘন্টার কাটা যদি পুরো একটা রাউন্ড করে তাহলে কি হচ্ছে 12 ঘন্টা হবে।
একদিনে ঘড়িতে 12টা বাজবে কয়বার? 2বার। তার মানে 24 ঘন্টা। একদিন মানে 24 ঘন্টা, 24 ঘন্টা 2বার 12টা বাজবে। তাই বলছে একদিনে ঘন্টায় কাটা 5-এর ঘরে আসে কখন, কয়বার? সকালে আসে একবার, একবার হচ্ছে বিকালে আসে। বলছে একদিনে ঘন্টার কাটা কয়বার? 2বার। এখানে 12 ভুল আছে কি 2বার সম্পূর্ণভাবে করে। একদিনে মিনিটের কাটা কি হয়? 24 বার সম্পূর্ণ করে। একদিনে হলো কি 24 ঘন্টা, আর 1 ঘন্টাতে কি হয়? 60 মিনিট। দেখো পরের পেজে অঙ্কটা করে দেওয়া আছে, আমরা একটু নিচে যাব। দেখো এখানে বলছে সুদীপ এবং রিনার স্কুলে যেতে 20 মিনিট সময় লাগে। সকাল 6টা 15 মিনিটে রওনা হলো। তাহলে স্কুলে রওনা দিলে কত? 6টা 15-তে, এবং 20 মিনিট সময় লাগলো। তাহলে যোগ করে দিই 5-3, তাহলে 6টা 35 মিনিট পৌঁছবে। 6টা 35 মিনিটে। পরটা বলছে দেখো 3 নম্বর, বাবা সকাল 8টা 20 মিনিটে বাজারে গেলেন, 30 মিনিট পরে ফিরে আসেন। তাহলে বাজারে গেলেন কটার দিকে? 8টা 20-তে। 30 মিনিট তাহলে যোগ করে দেবো, তাহলে 0 5 8, 8টা 50 মিনিটে। তো বলছে আমি আমি বিকাল 4টা 25 মিনিটে খেলা শুরু করি, 30 মিনিট ধরে খেলি। তাহলে আমার খেলা শুরু হয়েছে কত? 4টা 25 মিনিটে, হচ্ছে কত? 30 মিনিট পর্যন্ত। তাহলে এদিকে 5, এদিকে 5, আর এদিকে হচ্ছে 4, তাহলে 4টা 55 মিনিট পর্যন্ত শেষ করলাম। ওটা বলছে দেখো দাদা রাত 8টা 5 মিনিটে গল্পের বই পড়া শুরু করলো, 45 মিনিটে গল্পের বই পড়লো। তাহলে কি 8টা 5 মিনিটে শুরু করেছে এবং 35 মিনিট ধরে পড়েছে, তাহলে 35 আর 5 50, এদিকে 8, তাহলে 8টা 50 মিনিট। দেখো পরবর্তী সময় নিয়ে ভালো করে কাজ করি। দেখো এটা বলছে আজ রবিবার, স্কুল ছুটি। আমি সকাল 7টায় ঘুম থেকে উঠলাম। আমি ও আমার দিদি সকাল 7টা 15 মিনিটে বাগানে চারা গাছ লাগাতে শুরু করলাম। 30 মিনিটে বাগানে কাজ করলাম। বলছে ঘুম থেকে উঠলাম কটা? 7টার দিকে। চারা গাছ লাগানো শুরু করলাম কত? 7টা 15-তে। দেখো যে 7টা 15 বলছে বাগানে কাজ শুরু করলাম। তাহলে 7টা 15 থেকে আমরা চারা গাছ লাগানো শুরু করছি কত মিনিট ধরে? 30 মিনিট ধরে। তাহলে 0 5, তাহলে করি 7টা 45 মিনিট। পরটা দেখো কাজ শেষ করলাম কটার দিকে? 7টা 45-এ কাজ শেষ করতে। তাহলে এখানে আমরা ছবিটা দিয়ে দেবো, এখানে 7 লিখে দেবো, 7 এবং 8-এর মাঝখানে হবে, এবং 45 এর 9-এর এখানে আসবে বড় কাটাটা। আর এটা করে দেওয়া আছে 60 মিনিট মানে কি আমরা জানি 1 ঘন্টা, তাহলে 1 লিখে দেবো। এবার বলছে আমি সকাল 11টা 10 মিনিটে নাজিয়ার বাড়ি গিয়েছিলাম, সেখান থেকে 55 মিনিট পরে বাড়ি ফিরে এলাম। এটা হচ্ছে করে দেওয়াই আছে। আমরা 3 নম্বরে যাব। সন্ধ্যা 7টা 25 মিনিটে গান গাইতে বসলাম, 55 মিনিট গান গাইলাম। বসলাম কখন? 7টা 25-এ। আর কত মিনিট ধরে গান করলাম? 55। 5 0 5 আর 5 10, 7 8, 7টা 80 মিনিট। 60 এবং যোগ 80 আলাদা ভাগ করে নেবো। আর 60 মিনিট মানে কি জানি? 1 ঘন্টা। তাহলে একে সাথে সাথে যোগ করে দেবো, তাহলে 8 হয়ে গেল, আর এখানে 20 মিনিট হলো। দেখো 2 নম্বর বলছে 5 ঘন্টা 20 মিনিট যোগ করে দেবো, তাহলে 5 7 আর এখানে 6। তাহলে এখানে ধরো 60-এর বেশি হয়ে গেছে, তাহলে কত বেশি হয়েছে? 60 যোগ 10, 10 বেশি হয়েছে, তাহলে 10টা এখানে লিখবো। আর 60 মিনিট মানে 1 ঘন্টা যেটা জানি, তাহলে 6-এর সাথে 1 যোগ করে দেবো। একইভাবে দেখো এটা যোগ করলাম, 5 এর 0 0 2 10, 110 এবং 2। তাহলে 60-এর সাথে কত যোগ করলে 110 হবে? তাহলে 50। তাহলে 60 যোগ 50 করলে 110 হয়, তাহলে 50 এখানে 50 মিনিট করবো, আর 60 মানে 1 ঘন্টা। তাহলে এই 2 এর সাথে 1 যোগ করবো, তাহলে 3 ঘন্টা হয়ে যাবে। ওটা দেখো বলছে সুদীপা সকাল 6টা 25 মিনিটে আঁকতে বসলেন, সকাল 6টা 55 মিনিট পর্যন্ত আঁকলেন। তাহলে এটা দেখো এটা করে দেওয়া আছে। তাহলে কত? 30 মিনিট ধরে। এখানে 6টা 55, তাহলে এখানে 6 এবং 7-এর মাঝখানে দেবে, আর 11 এখানে দাগটা দেবে, বড় কাটাটা। কি বলছে মামা আমার শরীর খারাপ হয়েছে শুনে দেখতে এসেছে। মামা 6টা 55 মিনিটে এলে 7টা 10 মিনিটে চলে গেল। তাহলে দেখো 6টা 55 এবং 7টা 10, 6টা 55 এখানে লিখবো, এখানে 7টা 10 লিখবো। তাহলে মিনিটের কাটা 3টি ঘরে গিয়েছে, তাহলে 3 থেকে 2 পর্যন্ত কয় ঘর গেল? 1 2 3, 3 ঘর। আর এখানে কত? প্রত্যেকটাতে 5 মিনিট করছে, 1 2 3, তাহলে 5 মিনিট করে আছে। তাহলে এখানে 5 মিনিট, আর এখানে 3 5 15 মিনিট। দেখো এটা করে দেওয়া আছে। আরটা কি বলছে? দেখো 3 নম্বর, আমাদের স্কুলে একটি ক্লাস 6টা 40 মিনিটে শুরু হয়, 7টা 20 মিনিটে শেষ হয়। দেখো যা ঘড়িতে করে দেওয়া আছে। তা দেখো 8টা থেকে 4টা, 8টা ঘরে কয়টা ঘর আসে? 1 2 3 4 5 6 7 8, 8টা ঘর আসলো। তাহলে কত? প্রত্যেক 8টা ঘর, আর কত মিনিট? প্রত্যেকটা ঘরে 5 মিনিট করে, তাহলে 5 8 40। তাহলে এখানেও দেখো 40 করে দেয়। 60 আর 20 যোগ করলে পরে 80, 80 থেকে 40 বাদ দিলে 40 মিনিট। তারপর কি বলছে এবছরে 23শে জানুয়ারি আমরা সকাল 8টা 30 মিনিটে স্কুলে যাই। স্কুলে নাচ গান আলোচনা অঙ্কন প্রতিযোগিতা হয়। 11টা 40 মিনিটে আমাদের ছুটি হয়। তাহলে আমাদের আমাদের কি হয়? ছুটি হয় কত? 11টা 40-এ ছুটি হয়, এবং 8টার সময় কি হয়? স্কুলে যাই। তাহলে কত ঘন্টা? বিয়োগ করে দেবো, 0 10, এখানে 3, আর 11 থেকে 8 বাদ দিলে 3 হবে। ওটা দেখো বিয়োগ করবো, 50 থেকে 20 বাদ দিলে কত? 30 হয়। 0 আর 5 থেকে 2 3, 30। এটা হয়ে গেল 2 নম্বর। দেখো এখানে কেটে করে দেওয়া আছে। 60 আর 20 যোগ করলে কত? 80, 80 থেকে 40 বাদ দিলে 40, আর এখানে 4 ছিল, 4-এর থেকে 2 বাদ দিলে 2। এবার 3 নম্বরে আসবে। দেখো এটা করে দেবো, 60-এর থেকে 20 বাদ দিলে 40, 60 থেকে 20 বাদ দিলে 40, এবং 6 থেকে 5 বাদ দিলে 1। এবার যাবো, এই দেখো
50 আছে, উপরে 10 আছে, ছোট আছে, আর উপরে বাক্স আছে, তাহলে কি এই 9 থেকে 1 কেটে দেবো, তাহলে 8 হয়ে গেল উপরে, আর এখানে 60 লিখবো, তাহলে 60 আর 10 যোগ করলে কত হয়, 70 হচ্ছে। 70 থেকে 50 বাদ দিলে কত, 20, আর 8 থেকে 7 বাদ দিলে হচ্ছে 1। পরে দেখো 5 নম্বর বলছে, দেখো কি এখানে কিছু নেই, তার মানে 8টাকে কেটে 7 বানাবো, আর এদিকে 60 লিখে দেবো। 60 থেকে 55 বাদ দিলে 5, আর 7 থেকে 6 বাদ দিলে 1, পুরোটা যোগ করে দেবো, 1, 7, 8, আর এদিকে 6। তাহলে দেখো এখানে 81 মিনিট আছে, তাহলে 60 যোগ 21 করবো, তাহলে 21টা এখানে, আর এখানে 60 মিনিট মানে 1 ঘন্টা, তাহলে এখানে 6 এখানে 7 লিখে দেবো, 1 যোগ করে দিয়ে 7 বানাবো। ওয়াটা দেখো 7 নম্বর, এখানে কিছু নেই, তাহলে কি জন্য 7টাকে তো 6 বানাবো, 1 ঘন্টাকে আমরা 1 মিনিটই করবো, তার জন্য এখানে মিনিট 60 মিনিট করবো, তাহলে 60 থেকে 50 বাদ দিলে 10, 6 থেকে 6 বাদ দিলে কত হবে, 0 হয়ে যাবে, ভুলে গেছি 0। দেখো এটা যোগ করে দেবো, 6 আর 8 14, 5 6 64, আর এদিকে 3 4 5 6 7 7, তাহলে 64 আছে, তাহলে 60 যোগ 4 করবো, তাহলে 4, এখানে 60 মিনিট মানে 1 ঘন্টা, 1 একে বাড়িয়ে দেবো, তাহলে এখানে 8 মিনিট। 9 নম্বর দেখো এখানে কিছু নেই, তাহলে 10টাকে 1 কমিয়ে নিয়ে 9 বানাবো, আর এখানে 60 লিখবো, 60 থেকে 50 বাদ দিলে 10, আর 9 মিলে গেলে 0। ছোট আছে, তার জন্য কি করবো, এখান থেকে কেটে 10 বানাবো, আর এখানে 1 ঘন্টা, এখানে 60 মিনিট করে দেবো, তাহলে এখানে দেখো যোগ করলে কত, 65 আছে, 65 থেকে 55 বাদ দিলে 10, আর 10 থেকে 9 বাদ দিলে 1। তো আমার সকল ছোট ছোট ছাত্রছাত্রীদের যে তৃতীয় শ্রেণীর আমার গণিতের 19তম পাঠে সময়ের কাজ সময় করেছি 136 থেকে 127 পৃষ্ঠার মধ্যে যে সমস্ত অঙ্ক ছিল তার সমস্তটাই করে দিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। তো এরপর চলে যাবো 20 নম্বর পাঠে, ঘড়িতে কাটা জোরে ঘরে দেখি। এটা দেখার জন্য চ্যানেলকে ফলো করতে থাকো, আর নতুন ভিউয়ার যদি হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও।